পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের পক্ষ থেকে বিশেষ অরণ্য সপ্তাহ পালন করলেন হাড়ুয়া ব্লক প্রশাসন। বিশ্ব উষ্ণায়ন যেভাবে বেড়ে চলেছে, যেভাবে দিনের পর দিন আর যেভাবে বৃক্ষ নিধন হচ্ছে, পরিবেশের উপর তত চাপ বাড়ছে আর ততই পরিবেশ দূষণ হচ্ছে। আর এবার পরিবেশকে কিছুটা স্বস্তি দিতে এগিয়ে এলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী পরিচালিত প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন। এই সংগঠনটি সম্পূর্ণ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের পরিচালনায় চলে এবং সমাজের বিভিন্ন রকমের সমাজ সেবামূলক কাজ করে থাকেন। আর এবার পরিবেশকে বাঁচাতে তারা এগিয়ে এলেন। হাড়ুয়া ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরে বেশ কয়েকটি ফলের গাছ লাগানো হয়েছে। এর পাশাপাশি আগামী দিনের রাজ্যের সমস্ত প্রশাসনিক ভবনে বৃক্ষরোপণ কর্মসূচি অঙ্গীকার করেছেন তারা। আজ এই বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচিতে সহযোগিতা করেছেন হাড়ুয়া ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অতনু ঘোষ, হাড়ুয়া পঞ্চায়েত সমিতির সভাপতি রেখা মাহালি, সহকারী সভাপতি আব্দুল খালেক মোল্লা, পূর্ত পরিবহন কর্মদক্ষ শফিক আহমেদ। সমগ্র বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডাক্তার মানস রঞ্জন ভূঁইয়া, চেয়ারম্যান পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন, প্রতাপ নায়েক, কনভেনার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন, সুব্রত ঘোষ, রাজ্য সভাপতি প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন, অনির্বাণ ওঝা, রাজ্য সম্পাদক প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন, সঞ্জয় আচার্য ও জিএস প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন এছাড়াও হাড়ুয়া ব্লকের ইঞ্জিনিয়ার সঞ্জীব কুমার মণ্ডল। উদ্যোক্তারা সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেছেন, আগামী দিনে তারা একটি করে গাছ লাগান এবং পরিবেশকে বাঁচান, কারণ একটি গাছ একটি সন্তানের সমান। তাহলে আগামী দিনে পরিবেশ অনেকটাই শান্ত থাকবে। আমাদের একটি সংগঠনের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি করলেন, হঠাৎ এই কর্মসূচি কেন? দেখুন, আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের একমাত্র সহযোগী সংগঠন প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের বিভিন্ন সামাজিক কাজকর্মে জড়িত থাকে এবং প্রতি বছরের ন্যায় এবছরও আমাদের 1 জুলাই থেকে 7 তারিখ পর্যন্ত অরণ্য সপ্তাহ পালন করা হচ্ছে। এবং এই অরণ্য সপ্তাহ পালনের জন্য একদম সুদূর দার্জিলিং থেকে সুন্দরবনের প্রত্যন্ত ব্লকেও আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি চলছে। এবং এই বৃক্ষরোপণ কর্মসূচির একটা বিশেষত্ব হচ্ছে যে শুধুমাত্র আমরা গাছ বসালাম বা বৃক্ষরোপণ করলাম এবং সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে দিলাম সেটা নয়। মানে যে গাছটা বসানো হচ্ছে সেই শুধুমাত্র ব্লক অফিস নয়, পিডব্লিউডি, ইরিগেশন, হেলথ ডিপার্টমেন্টে যেখানে ইঞ্জিনিয়াররা বসে প্রত্যেক সরকারি ক্যাম্পাসে এই গাছ বসানো হচ্ছে। এবং যেমন আমরা নিজেদের সন্তান সন্ততিকে মানে দেখভাল করি বা যতদিন সে সাবালক না হয়, তেমনিভাবেও সে যতদিন ওখানে পোস্টিং থাকবে ওই গাছগুলোকেও সে দত্তক নিয়ে তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব সেই ইঞ্জিনিয়ার বহন করবে। এবং এটা আমাদের সংগঠনের একটা উদ্দেশ্য হচ্ছে যে সরকারের একটা বনসম্পদ সৃষ্টি করা এবং তার থেকে সাধারণ মানুষ আর্থিকভাবে লাভবান হবে, প্লাস পরিবেশেরও লাভবান হবে। এই ভাবনা থেকে আমাদের যিনি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের চেয়ারম্যান ডক্টর মানস রঞ্জন ভূঁইয়া মহাশয়কে আমি ধন্যবাদ জানাই পশ্চিমবঙ্গ রাজ্য কর্মচারী ফেডারেশনের আহ্বায়ক প্রতাপ নায়েক মহাশয় এবং আমাদের প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি অনির্বাণ ওঝা মহাশয় এবং আমাদের যে রাজ্য সভাপতি সুব্রত ঘোষ মহাশয়কে আমরা উত্তর 24 পরগনা জেলার বসিরহাট মহকুমা এবং হাড়ুয়া ব্লকের পক্ষ থেকে ধন্যবাদ জানাই যে এরকম একটা কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করতে পেরেছি এবং এই কর্মসূচি সফলভাবে রূপায়ণ করতে পেরেছি। এবং এর সঙ্গে আমি ধন্যবাদ জানাই, আমার সঙ্গে উপস্থিত আছে আমাদের ব্লক ফেডারেশনের নেতৃত্ব মানবেন্দ্রবাবু এবং আমাদের অন্যান্য ফেডারেশনের নেতৃবৃন্দ। এবং সেই সঙ্গে ধন্যবাদ জানাই আমাদের এই কাজে বিশেষভাবে উৎসাহ দান করার জন্য আমাদের হাড়ুয়া ব্লকের ব্লক উন্নয়ন আধিকারিক শ্রী অতনু ঘোষ মহাশয়। এবং আমি আরও ধন্যবাদ জানাই আমাদের হাড়ুয়া পঞ্চায়েত সমিতির সভাপতি রেখা মাহালি মহাশয়কে এবং আমাদের সহকারী সভাপতি আব্দুল খালেক মোল্লা সাহেবকে এবং হাড়ুয়া পঞ্চায়েত সমিতির পূর্তের কর্মাধ্যক্ষ শফিক আহমেদ মহাশয়কে। তারা বিশেষভাবে যখন শোনেন এই বৃক্ষরোপণ কর্মসূচিতে ভীষণভাবে আমাদের উৎসাহ প্রদান করে এবং আমাদের সঙ্গে সহযোগিতা করে। বিশ্ব উষ্ণায়ন প্রসঙ্গে কি বলবেন? বিশ্ব উষ্ণায়ন তো বাড়ছে, দেখুন তাহলে সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বার্তা? সাধারণ মানুষের প্রত্যেক মানুষের উদ্দেশ্যে বলবো সবাই একটি করে গাছ লাগান। এবং এই প্রসঙ্গে আমি একটু ছোট্ট একটা কবিতার মধ্য দিয়ে আমার বক্তব্যটা তুলে ধরার চেষ্টা করছি। বন্যেরা বনে সুন্দর, বিশ্ব প্রকৃতির কোলে, জল মাটি বাতাস আজও মধুর, বনভূমি আছে বলে,
পৃথিবীতে গাছের নেই কোনো বিকল্প, গাছ লাগাও প্রাণ বাঁচাও, এই হোক মোদের সংকল্প। এই সংকল্প নিয়েই আমাদের এই কর্মসূচি। এই বলে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আপনার নাম পরিচয়? আমার নাম হচ্ছে সঞ্জীব মণ্ডল, আমি প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটির মেম্বার।